ওই দিন আমি দরবার হলে উপস্থিত ছিলাম। ঘটনার বর্ণনা অনেক ইয়েতে আসছে। ওখানে ডিজি মহোদয়ের মিটিং চলতেছিল, হঠাৎ তার পিছনে দুই পাশের পকেট দরজা দিয়ে দুইজন অস্ত্রধারী ঢোকে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরে আমিও পিলখানা নিজের নিরাপত্তার স্বার্থে পিলখানা ত্যাগ করে নিজের বাসায় যাই। তারপরে আবার সরকারি নির্দেশে আবার পিলখানায় ৩রা মার্চ ২০০৯ সালে আবার যোগদান করি। নিঃসন্দেহে প্রমাণিত, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এটা বুঝতে হলে কোনো ডিগ্রির দরকার নাই, কোনো ইউনিভার্সিটি পাশের দরকার নাই, এটা পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হলে বেনিফিশিয়ারি এ বিশ্বের কে হবে উইদাউট ইন্ডিয়া? সো ইন্ডিয়া আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ধ্বংসের পেছনে এই চক্রান্ত করেছে। যে চক্রান্তের ফলে এই হাজার হাজার নিরীহ বিডিআরের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সঠিক পদ্ধতির মাধ্যমে অবশ্যই বিচার সম্ভব। কেন বিচার সম্ভব নয়? এটা তো জাদু মন্ত্রের কিছু না, এটা পরিষ্কার, এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই সময়কার মিডিয়া, সেই সময়কার পিলখানায় উপস্থিত লোক এবং বিভিন্ন পত্রপত্রিকা প্রমাণিত।